আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়েছে। দেখতেই পারতেছেন আবেদন শুরু ৮ মার্চ ২০২৬ অর্থাৎ আজ থেকে কিন্তু এই আবেদনটা শুরু হয়েছে। যেটা কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত চলবে। তো আজকের ভিডিওতে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আবেদনের পদ্ধতি দেওয়া আছে। কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চাইলে আপনি কিভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিবেন এই বিষয়টা আপনাদেরকে আমি দেখায় দেব। এবং পদের নাম রয়েছে, যোগ্যতা রয়েছে, বয়সটা রয়েছে এবং শারীরিক যে মান আপনার উচ্চতা, আ ওজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সকল বিষয়েই আলোচনা করা হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন যে নিয়োগ সার্কুলারটা ৮ মার্চ থেকে যে আবেদনটা শুরু হবে এটা সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটাও জানতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে ট্রেড টু তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু তে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আবেদনের জন্য বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। এখানে আমরা যদি সংক্ষিপ্তভাবে বিষয়গুলো দেখি, একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে ট্রেড টু তে বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়াও সেনা সন্তান, তারপরে হচ্ছে চাকরিরত অবস্থায় অবসরপ্রাপ্ত সেনা সন্তানদের সেনা সন্তান যারা রয়েছে তাদের সন্তানেরা আবেদন করতে পারবে। সকলেই আবেদন করতে পারবে। তো আবেদনের জন্য এখানে ৳৩৭০ ফি দিতে হবে আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল আবেদনের জন্য এখানে আপনাকে ৳৩০০ টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আপনাকে আবেদনটার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন পেমেন্ট করার পর। তো তারপরে কিন্তু আবেদনটা করতে হবে। যেখানে আপনার পরীক্ষার ফি বাবদ ২০০ এবং আপনার রেজিস্ট্রেশন বাবদ ১০০। তো যারা আবেদন করবেন ৳৩১০ টেলিটক সিমে রিচার্জ করে আপনারা আবেদনটা করতে পারবেন। সে বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখাচ্ছি। আচ্ছা। তো ট্রেড টু তে বিশেষ পেশা কি, কি পদে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে? যেখানে কুক পদ রয়েছে, এছাড়াও আপনার কুক ইউনিট রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে কুক মেস, আরেকটা হচ্ছে কুক ইউনিট, কুক হাসপাতাল, আ ব্যাটসম্যান, তারপর হচ্ছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, তারপরে কার্পেন্টার অ্যান্ড টিন স্মিথ। তো এই পদগুলোতে কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। যোগ্যতা রয়েছে এখানে বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭। এইটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট বিষয়। ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম, ২২ বছরের বেশি হওয়া যাবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনার বয়সটা কিন্তু ১৭ কম, ২২ বেশি হওয়া যাবে না। এইটা আপনারা কিভাবে বের করবেন? এটা কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। তো আপনারা আপনাদের Google অথবা Chrome ব্রাউজারে আসবেন। আসার পরে বয়স ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। এখানে আপনি আপনার জন্ম তারিখটা এখানে আপনি দিবেন। দিয়ে এখানে আপনি মনে করেন ২০০৭ এ জন্ম আপনার, ঠিক আছে? ৭ সালে জন্ম এইভাবে আপনি দিবেন। আর এইখানে যে ডেট সেটা তো ডেট থাকবেই। এইভাবে আপনারা দিয়ে আপনার ডেটটা বের করবেন। সরি উপরে ডেট অফ বার্থটা উপরে হবে। সাপোজ এখানে মনে করেন আমার ২০০৭ এ জন্ম। তো এভাবে আমি এটা দিলাম। পরবর্তী নেক্সট স্টেপে তো আপনার যে সালটা সেটা তো থাকবেই। এটা অটোমেটিক্যালি থাকে। ২০২৬ এর আজকের যে তারিখটা। সরি আজকের তারিখটা হবে না। এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট বিষয়। এখানে তারিখটা হবে ১ ফেব্রুয়ারি ২০২৭। এইটা আমাদেরকে এখানে টাইপ করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৭ লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ১ ফেব্রুয়ারি ২০২৭। এইভাবে লিখে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। যদি দেখা যায় যে ১৯ বছরের মধ্যে আছে, ১৯ বছর ৭ মাস, তার মানে আমি আবেদন করতে পারবো। এইভাবে আপনারা দেখবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে এই যে এখানে যে ২৬ থাকে এখানে আপনার ২৭ সাল করতে হবে। অর্থাৎ এই যে এই ডেটটা যেটা দেওয়া আছে, এই যে ১ ফেব্রুয়ারি ২০২৭ মাইনাস আপনার জন্মসাল দিয়ে যদি দেখেন ২২ বছরের নিচে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এরপর এখানে কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশায়ের ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম ব্যাটসম্যান পদে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি সকলেই আবেদন করতে পারবে। পেইন্টারের যারা আবেদন করবেন তাদেরকে ডেকোরেটর পেশায় মানে আবেদনের যদি একটু যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কার্পেন্টার পেশায় যারা আবেদন করবেন তাদের সেই কাজে যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারবেন। এছাড়াও টিন স্মিথ পেশায় যারা আবেদন করতে চান তাদের ঝালাই কাজে পারদর্শী হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। এর পরবর্তী আমরা যে বিষয়টা দেখব, যারা আবেদন করবেন তাদের শারীরিক যে বিষয়টা সেটা হচ্ছে উচ্চতা মিনিমাম ৫ ফুট ৫ ইঞ্চি থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে মিনিমাম ৫ ফুট ১ ইঞ্চি হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ওজন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ৪৯ কেজি। এটা সর্বনিম্ন পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে ৪৭ কেজি হলে আবেদন করতে পারবেন। বুক যেটা এটা স্বাভাবিক, এটা কোনো ধরনের সমস্যা নেই। আর চোখের মাপ যেটা, এটা যদি আপনার চোখ সবকিছু ঠিকঠাক থাকে তাহলে স্বাভাবিক। এটা নিয়েও কোনো ধরনের সমস্যা নাই। তো এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় এগুলোই ছিল। এর পরবর্তী যে বিষয়গুলো যদি আমরা দেখি, অবশ্যই অবিবাহিত হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে
এবং সাঁতার জানা থাকতে হবে। এরপরে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, আমরা যদি মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখি, নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল পর্যায়ে উত্তীর্ণ হয়ে কিন্তু আপনাকে চাকরিতে নিয়োজিত করা হবে। নিম্নবর্ণিত প্রার্থীগণ আবেদন করতে পারবে না যারা হচ্ছে সাজাপ্রাপ্ত রয়েছে, মামলা যাদের রয়েছে, দ্বৈত নাগরিক যারা রয়েছে, যারা চাকরিতে বরখাস্ত হয়েছে তারা আবেদন করতে পারবেন না। এখানে পদগুলোর নাম দেওয়া রয়েছে। এখানে আপনার হচ্ছে কোন ট্রেডের নাম, বিবরণ ইত্যাদি দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আবেদন করতে যারা নিজেরা আবেদন করবেন, আমি আবারও বলে দিই বিষয়টা দুই ধরনের। একটা হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন, আর একটা হচ্ছে যারা কারো মাধ্যমে আবেদন করে নেবেন। দোকানে গিয়ে হোক বা আপনি আমার মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক, যারা এইভাবে আবেদন করে নেবেন তাদের প্রসেসটা হচ্ছে ডকুমেন্টগুলো দিলেই আবেদন করে দিতে পারবে যে কেউ। আর নিজে আবেদন করতে চাইলে নিজের একটা টেলিটক সিম থাকতে হবে। সেই সিম দিয়ে আপনাকে ফার্স্ট অফ অল পেমেন্ট করতে হবে, তারপরে আপনাকে আবেদন করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে প্রথম এসএমএস এ আপনারা সৈনিক লিখে আপনারা এখান থেকে আপনার যে 3 লেটার্স অফ এসএসসি বোর্ড, অর্থাৎ আপনার বোর্ডের প্রথম যে 3 ডিজিট আছে ওইটা লিখতে হবে। যেমন আপনার যদি দিনাজপুর হয় ডিআইএন, ঢাকা হলে ডিএইচএফ। তো এইরকম প্রথম 3 ডিজিট লিখতে হবে। এরপর রোল নাম্বার দিতে হবে এসএসসির, এরপরে পাসিং একটা দিতে হবে। সো এরপরে আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট কোডটা নিচে পাবেন। এরপর এখান থেকে আপনাকে ট্রেডের যে ট্রেড কোড যেটা আছে এখানে সেটা দেখে আপনারা ট্রেড কোড বসাবেন। দেন আপনারা 16322 নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে। টি2 লিখে আপনাকে ট্রেড কোড বসিয়ে দিলে আপনার হবে। এইটা আপনার 16322, আমি আবারও এখানে লিখে দিচ্ছি, এখানে আছে এখানে অবশ্য 16322। এটা হচ্ছে টেলিটক সিমের যে নাম্বার, কোড নাম্বার, এই নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে 16322 এই নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে। তো সেন্ড করলেই কিন্তু আপনাদেরকে একটা এসএমএস দিবে, যে এসএমএস এর মধ্যে একটা পিন নাম্বার থাকবে। পরবর্তীতে আবার আপনাদেরকে একটা এসএমএস টাইপ করতে হবে, দ্বিতীয় এসএমএস। এরকম একটা এসএমএস করতে হবে, সৈনিক ইয়েস লিখতে হবে, লেখার পরে পিন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা হবে। পেমেন্টটা হওয়ার পর আপনাদেরকে আবার আসতে হবে গুগলে আসার পরে সৈনিক লিখবেন, সৈনিক টেলিটক.com লিখে ট্রেড টু তে ক্লিক করে অ্যাপ নাওতে ক্লিক করে এখানে আপনি যেটা আপনি মেইল, পুরুষ হলে পুরুষ, ফিমেল হলে ফিমেল দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে পেমেন্টের প্রসেসে যেতে হবে, ঠিক আছে? মানে আপনার আবেদনের প্রসেসে যেতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন, অর্থাৎ পুলিশের কনস্টেবল পদেও কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এছাড়াও সেনাবাহিনীর এই নিয়োগ সার্কুলার সম্পর্কেও আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারেন, যদি আপনার বয়সটা ঠিক থাকে এবং শিক্ষাগত যোগ্যতা যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন সেনাবাহিনীর। সো আপনারা যারা অ্যাপ্লিকেশন করে নিতে চান ঘরে বসে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আমরা কিন্তু আপনাদেরকে আবেদনের জন্য যে তথ্যগুলো প্রয়োজন, এটা ফর্ম রয়েছে, এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। সো আপনারা এগুলো পূরণ করে দিবেন, আমরা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা ওইটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনারা এসএমএস করতে পারেন, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনে করে নিতে পারেন। তো এরপরে যে স্টেপটা আমরা যদি এখান থেকে দেখি, তো আপনারা এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ইউজার আইডি দিয়ে যারা নিজেরা আবেদন করতে পারেন, এখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন। দেন আপনারা পরবর্তী যে অপশন কয়টা আছে ওই অপশনগুলো পূরণ করে আপনারা সাবমিট করে দিবেন, তাহলে আপনার আবেদনটা হবে। এই ছিল মূলত বিষয়। এরপরে প্রবেশপত্র যেটা সঙ্গে সঙ্গে আপনাকে আপনার বের হবে, সেটা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো কবে যেতে হবে এটা কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এডমিট কার্ডের দেওয়া থাকবে না কবে যাইতে হবে, এটা আপনাকে এসএমএস দিয়ে জানাই দিবে যে কবে আপনি পরীক্ষা দিতে যাবেন। এই ছিল মূলত বিষয়। এরপরের যে বিষয়টা দেওয়া রয়েছে, এখানে ডিস্ট্রিক্ট কোডগুলো দেওয়া রয়েছে। আর আপনি যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার কোনো কিছু জানতে চান সেনাবাহিনীর এই সার্কুলার নিয়ে, সেক্ষেত্রে এখানে কিছু প্রয়োজনীয় নম্বর দেওয়া আছে, নাম্বার দেওয়া রয়েছে। 121 এ আপনারা টেলিটক সিম থেকে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সহযোগিতা নিতে পারেন। এছাড়াও সেনাবাহিনীর কিন্তু ইমেইল রয়েছে, এই ইমেইলে আপনারা যদি আপনার কোনো সমস্যা থাকে ইমেইল করে আপনারা জেনে নিতে পারেন। তো এই ছিল মূলত সেনাবাহিনীর ট্রেড ট্যুর আবেদন। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। মানে আপনার সার্কুলার সম্পর্কে সকল বিস্তারিত তথ্য আলোচনা করা হলো, দেখে দেওয়া হলো। তো আরও যদি কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমরা কিন্তু রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবেন, শুধুমাত্র তারাই এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।